বেশ কিছুক্ষণ আগেই দাদুটিকে আমাদের বাড়ির অপোজিট সাইডের একটি দেয়ালে হেলান দিয়ে বসে বাঁশি বাজাতে দেখলাম। বাঁশির শব্দ শুনে যখন আমরা ঘর থেকে বেরিয়ে তার কাছে জানতে চাইলাম, তখন তিনি বললেন তিনি আগে একটা সময় রিক্সা চালাতেন, কিন্তু বর্তমানে টোটোর সংখ্যা এত বেশি হয়ে যাওয়াতে রিক্সায় আর তিনি ভাড়া পান না। তাই তিনি এখন এই বাঁশিটা বাজিয়েই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে ২-৪ পয়সা হয় সেটা দিয়েই সংসার চালান। তার বাড়িতে রয়েছে বোবা স্ত্রী এবং একটি মেয়ে। যাই হোক, দাদুর মুখ থেকে সমস্ত কথা শুনে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয়েছে ততটুকুই আমরা সাহায্য করেছি। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কেউ আপনারা এই দাদুটিকে দেখে থাকেন তাহলে সবাই এগিয়ে গিয়ে নিজেদের সাধ্য মতো চেষ্টা করবেন এনার পাশে দাঁড়ানোর। আমাদের তরফ থেকে ছোট্ট একটা হেল্প কিন্তু এই সমস্ত মানুষের জীবনে একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা, উনি কিন্তু ভিক্ষে করেও পয়সা নিচ্ছেন না, রীতিমতো উনি ওনার বাদ্যযন্ত্রটিকে ব্যবহার করছেন আমাদেরকে সুন্দর সুরে মনোমুগ্ধ করেই কিন্তু উনি পয়সাটা নিচ্ছেন। সব শেষে একটাই কথা বলবো, সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সমস্ত ব্যক্তিকে দেখলে, আর ভিডিওটিও পারলে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়, সবাই যেন সাহায্যের জন্য এগিয়ে আসে। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করে যাবেন। কৃষ্ণ কৃষ্ণ